الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله সিলেট শাহপরান নোয়াগাঁও জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রোতা মণ্ডলী, যুবক ভাইরা, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার যিনি আমাদেরকে পবিত্র জুমার রজনী, মোবারক রজনীতে রাতের গভীরে কনকনে শীতের মৌসুমে আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অধিবেশন চলতেছে, শেষ অধিবেশন।
হয়তো আমার পরে আর কোনো অতিথি নেই, আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের অত্যন্ত সুপরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। অতি সংক্ষেপে আপনাদের সামনে তিনটি আমালের মাধ্যমে, অর্থাৎ তিনটি আমালের একটি মেসেজ আপনাদের খেদমতে পৌঁছাবার ইচ্ছা এবং নিয়ত করেছি। আল্লাহ যেন আপনাদের কাছে এই তিনটি আমাল একটি মেসেজের মাধ্যমে পৌঁছাবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দই কিন্তু খানার শুরুতে দেওয়া হয় না। দই কখন দেওয়া হয়? কথা বলেন। শেষে। এর মতলব হইল পেট ভর্তি করে যা খেয়েছেন সবগুলাকে হজম করার জন্য একটা দই যথেষ্ট। কথা বলেন। তো আজকে আমাদের অবস্থা হলো এই একটা দইয়ের মতো। আপনারা দিন দুপুর থেকে রাত 12টা পর্যন্ত অনেক বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ আর নসিহা শুনে আসতেছেন, শেষ পর্যায়ে এসে গেছেন। আমার কথার মাধ্যমে ফিনিশিং এটাই আসবে, যত ওয়াজ আর নসিহা আজকে শুনছেন, আজকের এই তিনটি আমালের মাধ্যমে সমস্ত ওয়াজ আর নসিহা বাস্তব জীবনে আমাল কেমনে করতে হবে এই মেসেজটা আমি আপনাদের সামনে পৌঁছাবার চেষ্টা করতেছি। লক্ষ্য রাখেন, মহান আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, যে ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক, এই নারী আর পুরুষ যখন নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ দুইটা মস্ত বড় পুরস্কার রেখেছি। আমি জানি সুবহানাল্লাহর আওয়াজ হবে না, কারণ সারা দিন রাতের অর্ধাংশ পর্যন্ত আপনারা ওয়াজ নসিহা শুনতে শুনতে এই পর্যন্ত আর সুবহানাল্লাহ বলার মন মানসিকতাও নাই। এজন্য কথাগুলো একদম শর্ট হবে। আগে অনুমতি নেওয়ার দরকার, শোনার ইচ্ছা আছে তো? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেন, ইমানদার নারী হও আর ইমানদার পুরুষ হও, নেক আমাল যদি করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। একটা হলো দুনিয়া এবং আখিরাতের জগতে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের ব্যাখ্যা অনেক লম্বা। আমি জিজ্ঞাসা করি আপনাদের সামনে, বলেন আমরা সকলে পবিত্র জীবন চাই কিনা? তাহলে নেক আমাল করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে পবিত্র জীবন দিবেন। দুই নম্বর পুরস্কার হল মহান আল্লাহ রব্বুল আলামিন
এই আমাল করার কারণে আখিরাতে উত্তম প্রতিদান দেবেন। সিন্নি আছে নি জানে আছে, তাহলে আওয়াজটা একটু বললাম বাড়িলে ভালো হয় না? আখিরাতে মহান আল্লাহ উত্তম প্রতিদান দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই তো বোঝা গেছে সিন্নি আসতেছে, একটু পরেই দেওয়া হবে। সিন্নি যে দেওয়া হবে এই কথা আবার মাইকে বলো যেত না। এখন এই তিনটি আমালের মাধ্যমে একটা মেসেজ শুনতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আত্মান মাশাআল্লাহ, 2 প্যাকেট করে দেওয়া হবে। এরপরে দেখেন কয়টা আমাল বলছি? 3টা। এই 3টা আমালে পূর্ণাঙ্গ একটা মেসেজ। তাহলে আসুন এক একটা করে এই আমলটা শুনি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় মসজিদে নববীতে মিম্বরে বসে আল্লাহর নবীজি এইভাবে একদিন ওয়াজ আর নসিহত শুরু করলেন। সাহাবায়ে কেরামের জামাতের সম্মুখে আল্লাহর নবী সুন্দর করে নসিহত পাঠ করেন। একদিনের ঘটনা হলো এমন একজন নারী, যেই নারীকে হুরে মদিনা বলা হয়। মদিনার হুর যেই নারীকে বলা হয়, এত সুন্দর একজন নারী মসজিদে নববীর ভিতরে বয়ান চলাকালীন অবস্থায় ঢুকে পড়েছি। কথা বোঝেননি আমার? আল্লাহ নবী বিশ্ব নবীর চেহারার সামনে হঠাৎ করে একজন নারী যখন ঢুকে যাবে, সকলে আশ্চর্য হয়ে গেছেন। গায়ের ভিতরে পরিপূর্ণ পূর্ণাঙ্গ পর্দাকৃত অবস্থায় বুরকা পরা, দুটো চোখ মাত্র বাহির করা যাতে কেউ তাকে চিনতে না পারে। খুবই স্মরণ রাখবেন, জুমার রজনী নজরুলের রহমতের সময় কথাগুলা বলতেছি। আল্লাহ যেন সবাইকে আমালের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। নবীকে সালাম দিলেন। কণ্ঠে বোঝা যায় উনি পুরুষ নয়, উনি একজন নারী। আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন, বললেন, কে? নবী গো, আমাকে চিনতে পারবা না, তবে আপনি আমাকে টাইটেল দিয়েছেন আমি মদিনাতুল মুনাওয়ারার হুর। যেরকম সুবহানাল্লাহ। বেহেশতে গেলে হুর পাওয়া যাবে, আর দুনিয়ার মদিনার হুর উনি এত সুন্দর, বেশি সুন্দর হওয়ার কারণে ওনাকে মদিনার হুর বলা হয়। আল্লাহ নবী
বিশ্ব নবীর সামনে গিয়ে বলেন নবীজি, মানুষ আমাকে বলি আমি নাকি মদিনার হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মতো সুন্দরী যুবতী নারী গোটা মদিনার ভিতরে আর একটাও নাই, আমি একা। নবী গো, আমি আপনার খেদমতে এসেছি একটা প্রস্তাব দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার খেদমতে এসেছি একটা প্রস্তাব দেওয়ার জন্য, কিন্তু কেউ ওনার চেহারা দেখে না। উনি খুবই সুন্দরী যুবতী নারী। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কি তোমার বিবাহের প্রস্তাব, কি তোমার প্রস্তাব, আমাকে কি একটু বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর কানে কানে আওয়াজ দিয়ে বলে, ওগো নবীজি, আমি হলাম টকবকে একজন যুবতী নারী, গোটা যৌবনে আমার জীবন মরে গেছে। নবী গো, আমি চাই আপনি আমাকে বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন যুবতী নারী আপনার কাছে এসেছি এবং এসে আমি বিবাহের প্রস্তাব দিতেছি, আমাকে বিবাহ পড়াইয়া দিন। যখন নবীজির সামনে বিবাহের প্রস্তাব দিলেন একজন নারী হয়ে, পুরুষ সাহাবায়ে কেরাম সকলে চেহারা এবং দৃষ্টি নিচের দিকে দিয়েছেন। লজ্জা শরম কিরে, আমরা এই জায়গায় সকলে পুরুষ সাহাবীরা বসা, একজন নারী ঢুকে নবীর কাছে এসে বিবাহের প্রস্তাব দেয়, উনি বিবাহ বসবে। আশ্চর্য হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি যত তাড়াতাড়ি পারেন আমার বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবীর এই মেসেজটা শুনি হতভম্ব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কে আছো? ওই হুরে মদিনা, মদিনার ওই হুর, যে নারীকে মদিনার হুর বলা হয়, ওই নারীকে বিবাহ করার জন্য প্রস্তুত রয়েছে, হাত উঠায়া দেখাও। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা কে এই মাহফিলের ভিতরে হাজির রয়েছে ওই নারীকে বিবাহ করার জন্য? আশ্চর্য ব্যাপার হল, কেউ হাত উঠায় না। আল্লাহ নবী আবারও বলেন, সাহাবীরা তোমরা জানো না আমি বিশ্ব নবী হয়ে বিবাহের প্রস্তাব দিলাম, কে আছো ওই নারীকে বিবাহ করবা? কে আছো? যুবতী নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমি শুধু বিবাহ করব এমন কথা না, নবী গো, পাশাপাশি আমার আরেকটা কথা রয়ে গেছে। কি কথা? কথাটা হইল, গো নবীজি, আমি যেমন তেমন কাউকে জামাই হিসাবে গ্রহণ করব না, আমি যেমন তেমন কাউকে স্বামী হিসাবে গ্রহণ করব না। তিনটি শর্ত যার ভিতরে পাওয়া যাবে, আমি এমন ব্যক্তিকে স্বামী হিসাবে গ্রহণ করে নিব। আমি জিজ্ঞাসা করি, বলেন কয়খানা শর্ত?
জোরে বলেন তিনখানা। এই তিনখানা শর্ত, তিনটা গুণ যার ভিতরে আছে, আমি ওনার সাথে বিবাহ বসব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আমার ওই তিনখানা শর্ত কি শোনায় দেব? নবীজি বলেন, হ্যাঁ, তিনখানা শর্ত শোনায়া দাও। প্রথম নাম্বার শর্ত হলো, আগে নবীজি আমি এমন মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করব যেই মানুষটা সারা রাত শুধু নামাজ পড়বে, সারা রাত শুধু নামাজ আর নামাজ পড়বে, ঘুমাইতে পারবে না। প্রথম নম্বর শর্ত, যদি ওই শর্তওয়ালা কোন মানুষ পাওয়া যায়, নবী গো আমি ওনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি আছি। সারা রাত নামাজ পড়তে হবে। বলেন শর্তটা কঠিন না সহজ? জোরে বলেন। হুজুর সারা রাত ফেসবুক আর ইন্টারনেট চালাবো নাকি নামাজ পড়বো? এত কঠিন শর্ত? ইয়া রাসূলুল্লাহ, গেল এক। দুই নাম্বার শর্ত কি মা তোমার? দুই নাম্বার শর্ত হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বর শর্ত হল সারা জীবন, সারা রাত, মৃত্যুর আগ পর্যন্ত সারা রাত নামাজ পড়তে হবে। আর দুই নম্বর শর্ত হল সারা রাত, সারা জীবন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি রাত্রে 30 পারা কোরআন শরীফের খতম করতে হবে তেলাওয়াত করে। বলেন শর্তটা কঠিন না সহজ? জোরে বলেন। আমরা সারা জিন্দেগিতে কোরআন খতম করি না, কিন্তু ওই নারী এত কঠিন দুই নম্বর আর একখানা শর্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি প্রতিদিন তথা প্রতি রাত্রে 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের খতম করতে হবে। বলেন সম্ভব? কথা বলেন। বলেন শর্তটা কঠিন না সহজ? আল্লাহ রাসূল শুনেও আশ্চর্য হয়ে গেছেন, আর সাহাবীরা বীর করে তাকায় আছে, কি ব্যাপার, এত কঠিন শর্ত? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মা এবার তোমার 3 নাম্বার শর্ত কি জানায়া দাও। ইয়া রাসূল, আমার 3 নাম্বার শর্ত হলো, যিনি সারাটা জীবন, সারাটা বছর রোজা রাখতে হবে। বলেন আগের 2 শর্তের চাইতে এই শর্ত আরো কঠিন না সহজ? আরো আসতে বলেন, কঠিন। তাই প্রথম লম্বা শর্ত হলো সারা রাত, সারা জীবন নামাজ পড়তে হবে। 2 নাম্বার শর্ত হলো উনি সারা জীবন, সারা রাত, প্রতি রাত্রি 30 পারা কোরআন শরীফের খতম করতে হবে। 3 নাম্বার শর্ত হলো উনি সারাটা জীবন রোজা রাখতে হবে, সারা বছর রোজা রাখতে হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, 3টা শর্ত বিরাট বড় মারাত্মক। জোরে হন কথা ঠিক কিনা? বিরাট কঠিন। নবী, এবার আপনি দেখেন মাহফিলের ভিতরে কোন পুরুষ আছে কি আমার মতো একজন সুন্দরী যুবতী মাইয়াকে বিবাহ করবে? এবার বলেন, এই 3 শর্ত শোনার পরে আর কি কেউ হাত উঠাবে? আল্লাহ শীতে ধরে রয়েছে মনে হয়, হাত উঠাইবে। এবার সুস্পষ্ট করে দেই,
যিনি প্রতিদিন প্রতি রাত্রে 30 পারা কোরআন শরীফের খতম করবে, সারাটা জীবন সারা রাত নামাজ পড়বে, আর সারাটা জীবন প্রায় প্রতি বছর 12টা মাস রোজা রাখবে, তাহলে উনি বিয়া করিয়া লাভ কিনা? ঠিক নিয়ে আর বলেন, কারণ উনি রোজা রাখবে, তিলাওয়াত করবে, নামাজেই থাকবে, বিয়া করে তো আর বউর সাথে ঘুমাইতে পারতো না। যখন ঘরে দেখি না, তাহলে কেউ কি হাত উঠাইবে? নবীজি সভ্য না, এটা বিরাট কঠিন সত্য। যখন ঠিক না, এই শর্তে কে হাত বাড়াবে? নবীজি আবার ডাক দিলেন, একটু হাত উঠাও না, আসো কি আমার ওই সুন্দরী যুবতী আল্লাহর বান্দিকে বিবাহ করার জন্য যার ভিতরে 3টা গুণ থাকতে হবে, এমন কেউ আসো কি ওনাকে বিবাহ করবে? উনি কিন্তু যেমন সুন্দরী, তেমন যুবতী, তেমন সুন্দর উচ্চ বংশীয় মানুষ। পায়রা আমার লক্ষ্য করে দেখেন, উচ্চ বংশীয় পাত্রী এমন কেউ কি আসো তাকে বিবাহ করার জন্য হাতটা বাড়াইয়া দিন। কোন সাহাবায়ে কেরাম হাত বাড়ায় না, বয়ে তত্তর করে কাঁপে। এই 3টা শর্ত আমরা কেমনে মানবো? বিরাট বড় কঠিন শর্ত, আমরা কেউ মানতে পারবো না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আবারও বলেন, সাহাবীরা আসো কি মাহফিলের ভিতরে কেউ হাত বাড়াবি এই সুন্দরী যুবতী নারীকে বিবাহ করার জন্য? কেউ যখন হাত বাড়ায় না, কিন্তু ওই মসজিদে দেখা যায় মসজিদের একদম পিছনে এমন একজন বান্দা হাত বাড়াইয়া দিয়েছে। হাত উঠাইলেছি। এখন সবার পিছনে যে সাহাবী রাসূল দেখে মুস্কি হাসলেন, আর মুস্কি হাসি যেমনে দিলেন, মাহফিলের সমস্ত সাহাবায়ে কেরাম দেখা যায় চেহারা উল্টাইয়া ওই লোকের দিকে তাকাইতেছেন যে উনি কে? এত বড় বিরাট কঠিন 3টা শর্তে উনি রাজি হয়ে গেছে। বলেন আশ্চর্য ব্যাপার কিনা? আর একটু জোরে বলেন। হাত উঠেছে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, আমার সাহাবী তুমি কি বুঝে শুনে হাত বাড়াইয়া দিয়েছো? ওয়াগালাবিজি, হ্যাঁ আমি বুঝে শুনেই হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ নবী বলেন, তুমি কি প্রতিদিন 30 পারা কোরআন শরীফের খতম করতে পারবি? জি হ্যাঁ। তুমি কি প্রতিদিন রোজা রাখতে পারবি? জি হ্যাঁ। তুমি কি প্রতিদিন রাত্রি সারা জীবন নামাজ পড়তে পারবি? ওগো নবীজি, হ্যাঁ। লাব্বাইক 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 বলে দিলাম, সমস্যা নাই। ওগো নবীজি, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দেখা যায় সুন্দর যুবতী এবং ওই সাহাবীর মাঝখানে বাইরা আমার বিবাহের ব্যবস্থা করে দিলেন। কিন্তু ওই সাহাবী ওই সুন্দরী যুবতী নারীর মতো না, উনি দেখা যায় একদম কালো সাহাবী, নাক চ্যাপ্টা, ঠোঁট গুলা মোটা, মুখের ডোল গটল বাড়ানা, একদম কালো। কথা বুঝেননি আমার? সুন্দরী মেইয়া আর দামান বেড়া জামাই যিনি হবেন উনি একদম কালো, কিন্তু মিল নেই। উনি বলেন, ওগো মা, আমি তো জানি তুমি মদিনার হুর, তুমি সুন্দর বেশি, তোমাকে মদিনার হুর বলা হয়। এই কালো আমার সাহাবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে সমস্যা আছে? জি না হুজুর, উনি যদি 3 প্রস্তাবে 3 গুণে গুণান্বিত হয় তাহলে আমার কোনো আপত্তি, আর একটু যখন আপত্তি নাই, আপনি বিবাহ পড়াইতে পারেন। এখন কালয় আর দলয় বিবাহ, কথা বুঝেন আমার? সাহাবী কালো আর ওই সাহাবী নারী খুবই সুন্দর। আল্লাহ নবীজি মাহফিলে বিবাহের ব্যবস্থা করে দিলেন। ওই সাহাবী মনে মনে খুবই খুশ,
আমার মতো কালো একজন বাদাইম্যা হইয়া একজন সুন্দরী যুবতী নারীকে বউ পাইমু, তাও আল্লাহ রসুল বিবাহ পড়ায় দিলেন। আমার ভাগ্যটা কত ভালো, যেরকম কথা ঠিক না? তিনটা আমাল করব তো পরে, সুযোগ হইলে করব, না করলে না। যেরকম ঠিক না? সুযোগ পাইলে করব, না হইলে তো নাই। কিন্তু তুমি যদি আমাকে কবুল বলে ফেলো, আর তো ছুটিয়ে দেওয়ার কোন ক্ষমতা, কারণ ছুটে দেওয়ার ক্ষমতা স্বামীর হাতে। 3 তালাক না দেওয়া পর্যন্ত দুনিয়ার কোন নারী স্বামীর ঘর থেকে কখনো চিরতরে বিদায় নিতে পারবে না। যদি হল ঠিক কিনা? 3 তালাক দেওয়ার মালিক তো পুরুষ স্বামী, নারী তালাক দেওয়ার কোন অধিকার নাই, ইসলাম অধিকার দেয় না। যেরকম ঠিক না? কিন্তু আমরা সমাজে এখন উল্টো বাজে। সমাজে অনেক সময় দেখা যায় বেঠিয়ে বেড়ালে তালাক দিলেছে। ঠিক না? কিয়ামত পর্যন্ত যদি নারীরা পুরুষকে তালাক দেয়, কিয়ামত পর্যন্ত তালাক হবে না। জুড়ে হল কথা ঠিক কিনা? তালাকের অধিকার নারীরা কি পুরুষের? আর একটু জুড়ে বলেন, পুরুষের। হ্যাঁ, ইসলামে একটা মাসআলা আছে, যে মাসআলাকে তালাকে তাফওয়িজ বলা হয়। এটা ভিন্ন বিষয়, এদিকে আমার যাবার কোনো খেয়াল নাই। আল্লাহ রসুল কালো আর দলের বিবাহ লাগাই দিচ্ছেন। হাত ধরিয়া ধরিয়া এবার স্বামীর বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়া হবে। কথা বুঝেন আমার? আচ্ছা, এবার দেখেন, রাত যখন হইছে তো উনার তো শর্ত ছিল সারা বান্ধিত বাসের ঘরে সুন্দর করে স্বামীকে নিয়ে ঘুমাইবে। এই চিন্তা চেতনা না করে স্বামীর অপেক্ষা করে দেখি স্বামী সারা রাত নামাজ পড়ে কিনা। কিন্তু ওই কালো সাহাবী মসজিদের নববীতে গিয়া আল্লাহ রসুলের পিছনে এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়িয়া আর গড়ে গিয়া বউরে এক জায়গায় রাখিয়া আর বউ উনি নিজে ঘুমাই গেছে গিয়া। সারা রাত লাগদা হয়ে ঘুমাইছে। সকালে উঠে আবার গিয়ে উনি ফজরের নামাজ পড়ছে রসুলের পিছনে। সকাল হতে না হতে বাসর ঘর থেকে বউ বাগির হইয়া আল্লাহ রসুলের দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি গত রাত্রে বিবাহ পড়ায় দিয়েছিলেন, আমি সেই নারী। কি ব্যাপার, আজকে আর একটা লইয়েছি নাকি? ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো সাহাবী যে শর্তে আমাকে বিবাহ করেছিল এই শর্ত উনি পালন করে নাই। মানে? ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজ পড়েছি, কিন্তু আপনার সাহাবী খোদার কসম করে বলি একটা রাকাত নামাজ পড়ে নাই। জিজ্ঞাসা করেন। নবীজি ডাক দিছেন, আমার কালো সাহাবী এদিকে আসো দেখি, কি ব্যাপার, তুমি কি সারা রাত নামাজ পড়ো নাই? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। ওই নারী রাগ করে, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা তো মিথ্যা, নামাজ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতর, ইয়া রাসূলুল্লাহ, আমি যে নামাজ পড়ছি সাক্ষী হইলেন আপনি। সর্বনাশ, যিনি বিচার করবেন ওনাকে সাক্ষী বানাই লাইছে। তুমি নামাজ পড়ছো কি পড়ছো না আমি দেখছি। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, এশার নামাজ কি আপনার পিছনে আমি পড়ছি? হ্যাঁ। আবার সকালবেলা কি এসে আমি ফজরের নামাজটা আপনার পিছনে পড়ছি? হ্যাঁ। তো আপনি তো হাদিস শরীফে বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইলো, আবার সকালবেলা এসে ফজরের জামাতের সাথে নামাজ পড়লো, সারা রাত নফল নামাজ পড়ছে বলে আল্লাহর কাছে বিবেচিত হইল। আর তো যেরকম সুবহানাল্লাহ। নবী গো, আপনি কি হাদিসটা বলেন নাই? কয় আমি বলছি তো।
তাহলে আপনি সাক্ষী দেন না কেন আমি নামাজ পড়ছি কিনা? জোরে করছেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আমার কালো সাহাবী, সারা তুমি রব্বুল নাম পড়েছো, মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ নবী রেখে রেখে বললে, ও সুন্দরী যুবতী নারী, এমন একজন কালো স্বামীকে তুমি স্বামী পেয়েছো, তোমার ভাগ্য বড় ভালো। আমি আল্লাহ নবী সাক্ষী দিলাম, আমার ওই কালো সাহাবী যদিও ঘুমায়েছে, কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাত নফল নামাজ পড়েছে, মহান আল্লাহর কাছে তা কবুল হয়ে গেছে। অর্থাৎ দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। স্বামী স্বামী কারো ব্যক্তি রয়েছে, তোমার ভাগ্য বড় ভালো। এই মুহূর্তে মুস্কি হাসি দিয়ে দিয়ে বলেন, অগণজি তাহলে আমার কালো স্বামী আমার স্বামীর যোগ্য, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এক দুই নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরে নিলাম নামাজ পড়ছে, আপনি তো কইছেন হাদিস শরীফে যে এশার নামাজ পড়ে ঘুমাইলে আবার সকালে উঠে ফজরের নামাজ জামাতের সাথে বললে সারা রাত নামাজের সব পাইলো। মেনে নিলাম নবী গো, আপনার কথা তো মিথ্যা হতে পারে। সুতরাং আমার স্বামী সে যে আমি তার স্ত্রী হতে পারছি, আমার ভাগ্য কত ভালো, সে হোক না কালো, কোনো অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ, তবে দুই নাম্বার বিচার করেন। আমার তো কথা ছিল সে প্রতিদিন 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের খতম করবে। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন ঘুমায়, সারা রাত নাক ডাকায়া ঘুমায়, আর সারাদিন চক্কর দেয়, একটা বারো তেলাওয়াত করছে না। আল্লাহ রাসূল, আপনি এই বিচারটা কমপক্ষে আমার করেন। নবীজি ডাক ডাকেন, আমার সাহাবী এদিকে আও। তোমার উপরে 2 নাম্বার শর্ত কি ছিল? যে তুমি প্রতিদিন 30 পারা কোরআন শরীফের খতম করবা। তুমি তেলাওয়াত করছো। নবীজি কয়, নবীজির সামনে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন খতম দিছি। স্ত্রী কই, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা বলছে, একবারও দেখি নাই তেলাওয়াত করতে। নবী গো, আপনার সামনে মিথ্যা, মিথ্যা তো মিথ্যা, এটাও আপনার সামনে মিথ্যা। নবী, আমার বরদাস্ত হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে স্বামী হিসাবে আমি মানব না। আমার রাসূল জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবী, খুব ভালো করে স্মরণ করো, তুমি কি আসলে কোরআন শরীফের খতম করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চক্কর দিলে কি হবে সারাদিন, কিন্তু আমি খতমে কোরআন করেছি। কেমনে তুমি করলা? নবী, আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, 30 পারা কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ দান করবেন। আপনি কি বলেন নাই? কহ, আমি রাসূল তো কইছি এই কথা, একবার পড়লে 10 পারার সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারার সওয়াব, আর 3 বার পড়লে কয় পারার? আর তো জোরে বলেন, 30 পারার সওয়াব। নবী গো, আমি তো প্রতিদিন 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আর সারাদিন আমি হালাল রিজিক অন্বেষণ করি। নবী, আমার খতম কি হইছে না? নবী, আপনি কি কথা বলেন নাই? রাসূল তো বলছেন হ্যাঁ, আমি তো বলছি একবার পড়লে 10 পারা, দ্বিতীয়বার পড়লে আরো 10 পারা, তৃতীয়বার পড়লে 30 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামায়ে আমালে দান করবেন। ও দুনিয়ার স্ত্রী তুমি শোনো, ও আমার কালো সাহাবীর স্ত্রী তুমি শোনো, আমার সাহাবী তো প্রতিদিন আল্লাহু আকবার 30 পারা কোরআন শরীফের তেলাওয়াত করে খতম করে। তোমার স্বামী তো শর্ত মানছে, সমস্যা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাস্তবেই বলছেন সূরাতুল ইখলাস থেকে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ খতমের সওয়াব? নবী, হ্যাঁ আমি বলছি বাস্তবেই। তখন ওই স্ত্রী কয়, ইয়া রাসূলুল্লাহ, কালো হলে কি হবে? আমার জামাই ঠিক আছে। জোরে ঠিক না? গেল কয়টা? জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ সারিয়া দিয়াল্লাহ, এখন আমার শর্ত আরেকটা বাকি। কি বাকি? ইয়া রাসূলুল্লাহ, সারা বছর রোজা রাখতে হইব।
বলেন তো শর্তটা কঠিন না সহজ? যারা বলেন কঠিন। ইয়া রাসূলুল্লাহ একদিনও রোজা রাখে না, সারাটা দিন খায়। আমি নিজ চোখে দেখেছি, একদিনও রোজা রাখে না। নবী ডাক দিলেন, সাহাবী আসো, কি কেস তোমার? তোমাকে বলছি না সারা জীবন রোজা রাখবা, সারা দিন সারা বছর রোজা রাখবা? ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখছি তো। ও তোমার স্ত্রী হলো সাক্ষী, তুমি সারাদিন খাও, তুমি কেমনে রোজা রাখবা? খায়া কি রোজা হয়? কথা বলেন, রোজা হয়? খাইলে রোজা হয়? তোমার স্ত্রী সাক্ষী, তুমি রোজা রাখো না। ওনার কাছে ইয়া রাসূলুল্লাহ আসলেই আমি আপনার সাথে কোনোদিন মিথ্যা বলি? নবী গো আমি রোজা রাখি। আরে কেমনে তুমি রাখো? তো নবীজি বলছেন, নবীজির সামনে উনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই হাদিসটা বলছেন যেই ব্যক্তি রমজান শরীফের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখবে, সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ নামায়ে আমলে দান করবেন? আপনি কি হাদিসটা বলছেন? নবী কয় হ আমি বলছি তো, আমি বলছি তো। রমজান শরীফের 30টা রোজা আর শাওয়াল মাসের কয়টা? আর একটু জোরে বলেন, 6টা, মোট হলো 36টা। জোরে কর 36টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে হাদিসটা বলছেন রমজান শরীফের 30টা রোজার পাশাপাশি আরো 6টা রোজা রাখলে সারা বছরের নফল রোজার সব আল্লাহ তাআলা দান করবেন না আমায় আমলে। নবী গো আমি রমজান শরীফের সাথে শাওয়ালের 6 রোজাও রাখছি, সুতরাং সারা বছর রোজা রাখার সব আমি পাইলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, তোমার স্বামী কালো হইলে কি হবে? তোমার স্বামীর ভিতরে মাল আছে। যখন কথা ঠিক কিনা? সুতরাং চিন্তা করে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা বছর রোজা রাখি, এর মতলব হইলো আমি 36টা রোজা রেখেছি, একসাথে গোটা বছরের রোজা রাখার সব আমি পেয়ে গেছি। তাহলে দেখেন তো, এই যে আমি বললাম একটা ঘটনার ভিতরে 3টা আমালের মেসেজ দিব। প্রথম নম্বর আমাল হইলো, বলেন তো দেখি ভাইরা আমার, কোন মানুষ যদি এশার নামাজ পড়ে আর ফজরের নামাজটা জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারে, তাহলে সারা রাত নফল নামাজ পড়ার সব আল্লাহ তার নামায়ে আমলে দান করবেন। এই প্রথম আমালটা করতে কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল মঞ্জুর করে, সকলে বলি আমিন। গেল এক। 2 নাম্বার আমাল হলো, বেশি বেশি তেলাওয়াত করার সুযোগ নেই, পারিবারিক জীবনে ঝামেলা আছে, আর্থিক জীবনে সমস্যা আছে, সামাজিক জীবনে সমস্যা আছে, রাজনীতি করেন রাজনীতির জীবনে সমস্যা আছে, কত মামলা হামলা হুমকি দমকি। যদি হন কথা ঠিক কিনা? কেউ ভাগ্যবান, কেউ তাকে, কেউ আবার দেখবেন অনেক সমস্যা, কিন্তু এতটা সত্ত্বেও আমি কেমনে কোরআন তেলাওয়াত করব না? আপনাকে কোষা বিরাট বড় একটা কষ্ট কাজের কথা বলি নাই, বড় একটা আমলের কথা বলি নাই, ছোট্ট একটা আমাল আপনাদের সামনে মেসেজ হিসাবে বার্তা দিয়ে যাই। এই বার্তাটা হলো, যদি প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করতে নাই পারেন, কমপক্ষে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাতুল ইখলাসটা 3 বার প্রতিদিন কারা কারা একবার পড়তে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। গেল কয়টা? 2টা। 3 নাম্বার হইল, সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমলে দিবেন। যেহেতু আমরা রমজান শরীফের 30টা রোজা এমনিতেই রাখি, আর রমজানের পরে শাওয়ালের আরো 6টা রোজা, এই 36টি রোজা রাখলে মহান আল্লাহ এবং বিশ্ব নবীর কথা হইল সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই ছোট্ট আমাল কারা কারা করতে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করো, কবুল মঞ্জুর করো, সকলে বলে আমিন, সকলে বলে আমিন।
তাহলে আমাল কয়টা পাইলেন? জোরে বলেন কয়টা? বলেন তো এই আমালটা অতি লম্বা না সহজ? কঠিন না সহজ? অনেক লম্বা লম্বা ওয়াজ শুনছেন, অনেক লম্বা লম্বা হাদিস শুনছেন, অনেক লম্বা লম্বা কোরআনের তাফসীর আর ব্যাখ্যা শুনছেন, কিন্তু আজকে আমি লম্বা বললাম না, মাত্র অতি সংক্ষেপে বাইপাসে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিলাম। বাইপাসে আউটলাইনে আপনি জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিলাম। যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, সকলে বলি আমিন। বেশি সময় নেব না, আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন, জামিয়া রহমানিয়া হাফিজিয়াকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন। ডান পাশে যিনি বসা আছেন আমাদের স্নেহভাজন ব্যক্তিত্ব হাফেজ আশিকুর রহমান, আমাদের সকলের স্নেহভাজন। উনি খুবই আশা করে এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় করেছেন। আমরা দোয়া করি প্রথমে আল্লাহ যেন হাবিব সাহেবের হায়াতে বারাকা দান করেন, সকলে বলি আমিন। এবং দিনের যে একটা কান্ডারি বান্ডারি একটা দিনের মার্কাজ খোলার অনেক প্ল্যান প্রোগ্রাম নিয়েছেন, বিরাট বড় একটা মস্ত বড় কাজে হাত দিয়েছেন। আল্লাহ যেন শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন, সকলে বলি আমিন। যত হাজাত আছে মাদ্রাসা সংক্রান্ত, দিন সংক্রান্ত যত হাজাত আছে আল্লাহ যেন ওনার গায়বী খাজানাত থেকে পুরা করে দেন, সকলে বলুন না আমিন। আর তো জোরে বলুন না আমিন। আর তো পাশাপাশি আমার ভাইজানও আছেন, আমি দিন থেকে দেখতেছি আল্লাহর বান্দা এই জায়গায় বসা আছেন, এই পর্যন্ত বসা আছেন, এবং সর্বাত্মক সহযোগিতা উনিও করতেছেন, এলাকাবাসীও করতেছেন। কোন সময় সুপরামর্শের মাধ্যমে, কোন সময় টাকা পয়সা লাগলে টাকা পয়সার মাধ্যমে।